أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله بعد الصلاة والسلام على من لا نبي بعده ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلنا ممن صام رمضان وقام ليلة القدر إيمانا واحتسابا اللهم إني أسألك حبك وحب ما يحبك والعمل الذي يبلغني حبك اللهم اجعل أحب إلي من نفسي ومن أهلي ومن الماء البارد اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وإخواننا وأخواتنا وأبنائنا وبناتنا وأهلنا ومن له حق علينا والمسلمين من النار আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা আল কোরআনের তর্জমার চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, চতুর্থ পর্বে যাওয়ার আগে আমি জাস্ট কোরআন তেলাওয়াতের আরো 10টা নিয়ত আপনাদের সাথে শেয়ার করি। যখনই আমরা কোরআন তেলাওয়াত করতে শুরু করব, কোরআন তেলাওয়াতের আগে আমরা নিয়ত করতে পারি যে ইয়া আল্লাহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে প্রতি হরফে হরফে আপনি 10 নেকি পর্যন্ত দিবেন, এবং এই রমাদানে যে কোনো ভালো কাজের পুণ্য আপনি বহুগুণে বাড়িয়ে দিয়ে থাকেন। সো আমি সেই প্রতি হরফে হরফে আপনার কাছ থেকে নেকি পাওয়ার উদ্দেশ্যে এই কোরআন তেলাওয়াত করছি। আমি কোরআন তেলাওয়াত করব এই জন্য যে কিয়ামতের যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়, আযাবের সময় কোরআন যেন আমাকে নিরাপত্তা দেয়। আমি কোরআন এই জন্য পড়তে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, তিনি রমাদানে কোরআন পড়তেন, কোরআন শুনতেন। সো আমি রমাদানে যখন কোরআন পড়বো এবং শুনবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহটা আমি পালন করছি। হে আল্লাহ, আমি কোরআন এই জন্য তেলাওয়াত করতে চাই যেন এই কোরআন এই জগতে এবং কিয়ামতের দিনে, অর্থাৎ উভয় জগতে কোরআন যেন আমার মর্যাদা বৃদ্ধি করে। আমরা জানি যে কোরআনের সাথে যারা থাকে, আপনি দেখবেন যে হাফেজা যারা, তাদেরকে আমরা অন্য চোখে দেখি না, অন্যরকম একটা সম্মান, অন্যরকম একটা শ্রদ্ধার চোখে দেখি। সো এই কোরআন যাদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোরআন তাদেরকে মর্যাদায় বৃদ্ধি করে। সো আমার কোরআন তেলাওয়াতের একটা উদ্দেশ্য থাকবে, আল্লাহ যেন এর উসিলায় এই দুনিয়া এবং আখিরাতে আমার মর্যাদা বৃদ্ধি করে। কোরআন আমি এই জন্য পড়তে চাই যাতে জান্নাতের উঁচু স্তরে আমি উঠতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল কিয়ামতের দিনে বলবেন যে তুমি তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে উঠতে উঠতে থাকো। সো একটা আয়াত তেলাওয়াত করবে, মানুষ জান্নাতের একটা লেভেল উপরে উঠে যাবে। সো জান্নাতের উঁচু মাকামে যাতে আমি পৌঁছাতে পারি, সেই উদ্দেশ্যে আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করব আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর ডিরেক্ট কথা। সো কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করব আমি আল্লাহর খাস পরিবার হওয়ার জন্য। আর কোরআনই আল্লাহ বলেছেন যে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে আহলুল্লাহ। যে আহল মানে পরিবার, আল্লাহর পরিবার। চিন্তা করা যায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এটা শুনে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলুল কোরআন কারা? আহলুল্লাহ কারা? আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হচ্ছে আহলুল কোরআন, যারা হচ্ছে কোরআনের পরিবার। সো কোরআন আমি এই জন্য তেলাওয়াত করব যাতে আমি আহলুল কোরআন হয়ে যাই, আমি কোরআনের পরিবার হয়ে যাই, যাতে আমি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারি। কোরআন আমি এই জন্য তেলাওয়াত করব যাতে কোরআন আমাকে আগুন থেকে নাজাত পাওয়ার জন্য লাগে, যেন কবরের আযাব থেকে আমি মুক্তি পাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, কবরের আযাব থেকে রক্ষার জন্য এই সূরা মুলক আল্লাহর কাছে, মানে আল্লাহর সাথে বিতর্ক করবে। সো কোরআন যেন আমার নাজাতের উসিলা হয়, সেই কারণে আমি কোরআন তেলাওয়াত করব। এবং কোরআন তেলাওয়াত করব আমি সমস্ত খারাপ কিছু শয়তানের ওয়াসওয়াসা থেকে নাজাত পাওয়ার জন্য। এবং মুসহাফের দিকে তাকানো একটা ইবাদত। যখন কেউ কোরআন খুলে এবং কোরআন থেকে জ্ঞান অর্জনের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য ইবাদতের নিয়তে যখন কেউ মুসহাফের দিকে তাকায়, সেটাও একটা ইবাদত। সো আমি এই জন্য কোরআন তেলাওয়াত করব। যখন আমরা মুসাফ স্পর্শ করতে চাই, আমাদের জন্য কি করতে হয়? অজু করতে হয়, এবং অজু ইটসেলফ একটা ইবাদত। সো এই যে মুসাফ পড়ার জন্য আমি অজু করছি, অজুর সোয়াব পাচ্ছি, আমি মুসাফের দিকে তাকাচ্ছি, এবং তাকিয়ে মানে যখন ফিল করব যে এটা হচ্ছে আমার রবের কথা, এইগুলাও কিন্তু সব কিছু হচ্ছে
ইবাদত। সো এই 10টা নিয়ত আজকে আমি শেয়ার করলাম। এই 10টা নিয়ত আমরা গতকালকে 10টা নিয়তের সাথে ইনশাল্লাহ অ্যাড করে দিব কোরআন তেলাওয়াতের আগে। এই সমস্ত নিয়তগুলো আমরা একত্রিত করে তারপর তেলাওয়াত শুরু করব ইনশাল্লাহ। চলে আসি আমাদের চতুর্থ পাড়ায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা এমন কিছু থেকে আল্লাহর পথে ব্যয় করবে যা তোমরা ভালোবাসো। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত, যে আমরা ততক্ষণ পর্যন্ত, মানে আমাদের যে দানটা, মানে আমরা যদি পূর্ণ নেকি অর্জন করতে চাই, আমাদেরকে আমরা ভালোবাসি এরকম কিছু আল্লাহর পথে দান করতে হবে। তো হাদিসে এসেছে যখন এই আয়াতটা নাজিল হলো, তো তখন আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার বিশিষ্ট সাহাবীদের একজন ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, হে আল্লাহ রাসূল, এই বাইরুহা বাগানটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়। সো আমি এইটাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা করে দিলাম। সুবহান আল্লাহ, দেখেন সাহাবীরা মানে একটা আয়াত শুনতো, সাথে সাথেই হচ্ছে সেটার উপর আমল করত। সে তার সবচেয়ে প্রিয় খেজুরের বাগানটা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় দান করে দিল। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হ্যাঁ, সে তো বড়ই উপকারী সম্পদ, তো ওটাকে তুমি তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। আসলে সব খাবারই বনি ইসরায়েলদের জন্য হালাল ছিল, অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগে ইসরায়েল তার নিজের উপর হারাম করে রেখেছিল। তুমি বলো, যাও তোমরা তাওরাত নিয়ে এসো এবং তা পড়ো, যদি তোমরা সত্যবাদী হও। তো এই আয়াতটার পরের এই দুইটা আয়াতটা ইহুদিদের একটা অভিযোগ খণ্ডনের জন্য অবতীর্ণ হয়। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতো যে, তুমি তো বলো যে তুমি ইব্রাহিমের দিনের অনুসারী, তো ইব্রাহিমের দিনে তো উটের গোশত আর দুধ খাওয়া হারাম, সো তোমরা কেন খাও? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াত নাজিল করে এটা ক্লিয়ার করে দিলেন যে ইয়াকুব আলাইহিসসালাম, এই যে ইসরায়েল, ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম। ইয়াকুব আলাইহিসসালাম কোনো একটা মানতের কারণে অথবা কোনো একটা রোগের কারণে তার নিজের উপরই উটের গোশত এবং দুধ হারাম করে নিয়েছিল। তো ইহুদিরা ভেবেছে যে এটা হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লামের দিনের মধ্যে এই জিনিস দুইটা হারাম করা হয়েছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেন নাই, এটা ইয়াকুব আলাহিসাল্লাম তার নিজের উপরে হারাম করে নিয়েছিল। এরপরও যারা এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করে, তারাই হচ্ছে জালেম। তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। আর ইব্রাহিম কখনো মুশরিকদের দলে শামিল ছিল না। নিশ্চয়ই গোটা মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায়। বাক্কা হচ্ছে মক্কার আরেকটা নাম। এই ঘর হচ্ছে মানবকুলের জন্য কল্যাণ এবং হেদায়েত। এটা হচ্ছে ইহুদিদের সেকেন্ড যে অভিযোগটা, তারা বলতো যে বায়তুল মাকদিস হচ্ছে প্রথম ইবাদতখানা। সো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার সাথীদের নিয়ে কেবলা পরিবর্তন করলো? বায়তুল মাকদিসই তো ছিল মুসলিমদের প্রথম ঘর। তাহলে এখানে ক্লিয়ার বলে দিলেন, না, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ইবাদতের জন্য যে ঘর বানানো হয়েছিল সেটা ছিল কাবা। এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সমূহ, রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান যেটা মাকামে ইব্রাহিম। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে, যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। আর দ্বিতীয় মর্যাদা হচ্ছে, মানব জাতির উপর আল্লাহর হুকুম পালনের জন্য তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, যে ব্যক্তিরই এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে, অর্থাৎ যে মানে যার হজে যাওয়ার যার সামর্থ্য থাকবে, সে যেন এই ঘরের হজ আদায় করে। আর যদি কেউ এই বিধান অস্বীকার করে, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মুখাপেক্ষী নন। হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াতকে অস্বীকার করো? তোমরা যা কিছু করো আল্লাহ তাআলাই তার উপর সাক্ষী। তুমি আরো বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদেরকে আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো যারা ঈমান এনেছে? কেনই বা তোমরা তাকে বাঁকা পথে ধাবিত করতে চাও, অথচ এই লোকদের সত্যপন্থী হবার ওপর তোমরাই সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। অর্থাৎ আল্লাহ এখানে বলছে যে তোমরা জেনে রাখো, ইসলামই হচ্ছে একমাত্র সত্য দিন, এবং এই দিনের প্রতি যে আহ্বান করছে সেও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য রাসূল। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আগে যাদের কিতাব দেওয়া হয়েছে, এবং তোমরা যদি তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে ঈমান আনার পরে এরা তোমাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দেবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসলিমদেরকে ইহুদিদের যে ষড়যন্ত্র চক্রান্ত, তারা হচ্ছে মানে চাইতো যে মুসলিমরা যাতে আবার তাদের আগের ধর্মে ফেরত চলে যায়। এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সাবধান করছে। আর তোমরা কিভাবে কুফরি করবে, অথচ তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হচ্ছে। তাছাড়া আয়াতের বাহক স্বয়ং তার রাসূল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে, অবশ্যই তাকে সোজা পথে পরিচালিত করা হবে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। এই জন্য কিন্তু আমরা যে দোয়াটা পড়ি যে তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দেন। কারণ আল্লাহ বললেন যে তোমরা কখনো অমুসলিম অবস্থা আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রশি, এই কোরআনকে শক্ত করে ধরো, কখনো পরস্পর বিচ্ছিন্ন হইও না। দেখেন, কোরআন হচ্ছে আল্লাহর রশি, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মধ্যে একটা ডিরেক্ট কানেকশন। এটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কালাম। তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। তারপর তারপর তিনি দিনের বন্ধন দিয়ে তোমাদের উভয়ের মনের মাঝে ভালোবাসার সঞ্চয় করে দিলেন। তার অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে, অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায়। তারপর সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করলেন। তারপর আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে স্পষ্ট বর্ণনা করেন। আশা করা যায় তোমরা সঠিক পথ পেয়ে যাবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে, সত্য এবং ন্যায়ের আদেশ দিবে, আর অসত্য এবং অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। এরাই হচ্ছে সত্যিকারের সফল। তোমরা কখনো তাদের মতো হইও না, যাদের কাছে আল্লাহ সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করেছে। এরাই হচ্ছে সেই সব মানুষ যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও কিন্তু যে ইহুদিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের মধ্যে অনেকগুলো ফেরকা, অনেক ভাগ হয়ে গেছে। খ্রিস্টানদের মধ্যেও অনেক ভাগ হয়ে গেছে এবং আনফরচুনেটলি মুসলিমদের মধ্যেও কিন্তু ৭৩টা ফেরকা হয়ে যাবে এবং অলরেডি হয়েছে। আমরা দেখি যে মুসলিমদের মধ্যে কত ডিভিশন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তোমরা বিভিন্ন দলে উপদলে তাদের মতো মানে ভাগ হয়ে যেও না, তোমরা তাদের মতো হইও না। কেয়ামতের দিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো বিশ্রী হয়ে যাবে। যাদের মুখ কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞাসা করবে, ইমানের নেয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আযাব উপভোগ করতে থাকো। আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াত, আমি সেগুলো যথাযথভাবে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা তার আয়াতসমূহ গোপন রেখে তার জন্য শাস্তি দিয়ে সৃষ্টিকুলের উপর কোনো জুলুম করতে চান না। আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য, সব কিছুই একদিন আল্লাহর দিকেই ফিরিয়ে দেওয়া হবে। তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, দেখেন, এই মুসলিম উম্মাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে বের করে আনা হয়েছে। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উম্মাতে মোহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ জাতি বললেন, তো এই সর্বশ্রেষ্ঠ জাতি বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বটা কি? তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর তোমরা নিজেরাও আল্লাহর উপর ঈমান আনবে। আহলে কিতাবরা যদি ঈমান আনতো, তাহলে এটা তাদের জন্য ভালোই হতো। তাদের মধ্যে কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, তবে অধিকাংশই হচ্ছে অপরাধী। আহলে কিতাবদের মধ্যে ভালো কিছু লোকও ছিল, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম এবং আরো অনেক লোকেরা, যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সত্যটা প্রকাশের পর তারা কিন্তু সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহ বলে দিলেন যে তাদের অধিকাংশই হচ্ছে অপরাধী, অধিকাংশ এই সত্যটা মেনে নেয়নি। সামান্য কিছু দুঃখ কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের আর সাহায্য করা হবে না।
সো এই যে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, মৌখিক, আল্লাহ বললেন যে তারা তোমাদেরকে সামান্য কিছু, এই দুঃখ কষ্টগুলো খুব সামান্য, তারা কখনোই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত এবং লাঞ্ছিত করে রাখা হবে। তবে আল্লাহ তাআলা নিজের প্রতিশ্রুতি এবং মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে পাওয়া নিরাপত্তা ভিন্ন কথা। এরা আল্লাহর ক্রোধ এবং গজবের পাত্র হয়েছে। এদের উপর দারিদ্র্য এবং লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, কেননা এরা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছিল। এরা অন্যায়ভাবে আল্লাহর নবীদের হত্যা করেছিল। এর আরও কারণ হচ্ছে এরা বিদ্রোহ করেছে এবং এরা সীমা লঙ্ঘন করে চলত। তারা আবার সবাই একরকম নয়। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা ন্যায়ের উপর দাঁড়িয়ে আছে, যারা রাতভর আল্লাহর আয়াত তেলাওয়াত করে এবং তার জন্য সাজদা করে। তারা আল্লাহ তাআলা এবং শেষ বিচার দিনের উপর ঈমান রাখে। তারা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। সৎ কাজে এরা প্রতিযোগিতা করে। আর এই ধরনের মানুষরাই সত্যিকার অর্থে নেক লোকদের অন্তর্ভুক্ত। যেমন বললাম, আব্দুল্লাহ ইবনে সালাম ছিল, উসাইদ ইবনে উবাইদ ছিল, সালাবা ইবনে সাইয়া ছিল। তো যারা আল্লাহর তৌফিকে ইসলাম কবুল করার মর্যাদা লাভ করতে পেরেছিল। তারা যা ভালো কাজ করবে তাকে কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা পরহেজগার লোকদের ভালো করেই জানেন। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনোই উপকারে আসবে না, বরং তারা হবে জাহান্নামের অধিবাসী। সেখানেই অনন্তকাল তারা পড়ে থাকবে। তারা এই দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে এমন লোকদের মতো যারা নিজেদের উপরই অবিচার করছে। এটা হচ্ছে সেই দলের শস্যক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিমশীতল তীব্র বাতাসের মতো, যা তাদের শস্যক্ষেত বরবাদ করে দিয়ে যায়। আল্লাহ তাআলা তাদের উপর কোনো অবিচার করেনি। মূলত কুফরি অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। তো এখানে আল্লাহ বললেন যে কাফেরদের এই যে ধন সম্পদ, কাফেরদের এত সন্তান সন্ততি কিয়ামতের দিন তাদের কোনো উপকারে আসবে না। এদের এক্সাম্পলটা হচ্ছে, তাদের খুব সুন্দর একটা সবুজ শ্যামল আহ, শস্যক্ষেত আছে, কিন্তু সেটার উপর দিয়ে এমন প্রচণ্ড ঠান্ডা অথবা প্রচণ্ড গরম একটা ঝড় বয়ে গেল, যেটা কি করলো এই শস্যক্ষেত্রকে ধ্বংস করে দিল। তো এই দুনিয়াতে কাফেররা যেমন তাদের ধন সম্পদ দেখে অনেক মানে সন্তুষ্ট হয়, ঠিক তেমনই যেমন তার ওই সবুজ শস্য শ্যামল ক্ষেতটা দেখে খুশি হয়েছিল, বাট যখন এই তীব্র হিমশীতল হাওয়া অথবা অনেক গরম হাওয়া তাদের শস্যক্ষেত্র বরবাদ করে দিয়ে যাবে, ঠিক তেমনি কেয়ামতের দিনও তাদের এই আমলগুলো তারা দেখবে এগুলো নিষ্ফল ছিল। এগুলো কেয়ামতের দিন তাদের এই যে তারা যতই দান খয়রাত করুক, সাদাকা করুক, সব কিছু চ্যারিটিতে দিয়ে যায়, এগুলো কেয়ামতের দিন তাদের কোনো হেল্প করবে না। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। গতদিনও আমরা এটা পড়েছিলাম না, যে মুসলমান ব্যতীত তোমরা অন্য কাউকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না, কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথই অনুসরণ করতে দ্বিধা করবে না। তারা তো তোমাদের ক্ষতিই কামনা করে। তাদের প্রতিহিংসা বিদ্বেষ এখন তাদের মুখ থেকেও প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য তাদের অন্তর যা লুকায় তা বাইরের অবস্থার চেয়েও মারাত্মক। আমি আমার আয়াতসমূহ তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি। তোমাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা সতর্ক হতে পারবে। সুবহান আল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে বারবার এই যে কাফের মুশরিকদের থেকে মানে সতর্ক থাকার জন্য বারবার আল্লাহ নিজে বারবার এই যে খোলাখুলি বলে দিচ্ছে। সো আমাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে আমাদেরই আসলে সতর্ক হতে হবে। সাবধান, যাদের তোমরা ভালোবাসো তারা কিন্তু তোমাদের মোটেই ভালোবাসে না। তোমরা তোমরা তো আমার সব কয়টি কিতাবের উপরও ঈমান আনো, আর তারা তোমাদের কিতাবকে উম, আচ্ছা, আমি পেজ উল্টাপাল্টা করে ফেলাম, 1 মিনিট। তারা তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না। তাহলে দেখেন, মুসলিমরা কিন্তু ইহুদিদের কিতাব, যেটা তাওরাত ছিল, খ্রিস্টানদের কিতাব যেটা বাইবেল, আমরা কিন্তু সেই অরিজিনাল কিতাবগুলোকে বিশ্বাস করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা কিন্তু তোমাদের কিতাব বিশ্বাস করে না। ইহুদি এবং খ্রিস্টানরা কিন্তু কোরআন মানে না। এরা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, হ্যাঁ, আমরা তোমাদের কিতাব মানি। আবার যখন এরা একান্তে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের উপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে।
তুমি তাদের বলো, যাও, তোমরা নিজেদের আগুনে নিজেরাই পুড়ে মরো। অবশ্যই আল্লাহ তাআলা মনের ভিতর লুকিয়ে থাকা যাবতীয় বিষয় সম্পর্কেও সম্যক অবগত আছেন। কোনো কল্যাণ তোমাদের স্পর্শ করলে তাদের খারাপ লাগে, মানে এই মুনাফিকরা, মুশরিকরা এরা কি করে, যদি দেখে যে মুসলমানদের কোনো ভালো হচ্ছে, মুসলমানদের কোনো কল্যাণ হচ্ছে, তখন সেটা তাদের খারাপ লাগে। আবার তোমাদের কোনো অকল্যাণ স্পর্শ করলে তারা আনন্দে ফেটে পড়ে। এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং সাবধান হতে পারো, তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে আছেন। হে নবী, তুমি স্মরণ করো, যখন তুমি ভোরবেলায় তোমার আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে মুমিনদের যুদ্ধের ঘাঁটিসমূহে মোতায়েন করেছিলে, তখন তুমি নিশ্চিত জানতে যে আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি বান্দাদের ভালো করেই জানেন। এটা বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এটা হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনা। এবং উহুদ যুদ্ধের, মানে আমি এত বেশি ডিটেলসে যাব না, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে উহুদ যুদ্ধে প্রাথমিকভাবে মনে হয় যে আপাতদৃষ্টিতে যে মুসলমানদের সেখানে হার হয়েছিল এবং ৭০ জন সাহাবী মারা যায় উহুদ যুদ্ধে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল, তখন সেখানে আল্লাহ তাআলাই তাদের উভয় দলের অভিভাবক হিসেবে মজুদ ছিলেন। এটা হচ্ছে মদিনার আউস এবং খাজরাজ, এই দুইটা গোত্রের কথা বলা হচ্ছে। আল্লাহর উপর যারা ঈমান আনে তারা তো সর্বাবস্থায় তার উপরই, মানে সর্বাবস্থায় তাদের তো তারই উপরই ভরসা করা উচিত। এই ভরসা করার কারণে, এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে বদর যুদ্ধে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় এবং সাহায্য দান করেছিলেন। অথচ তোমরা কত দুর্বল ছিলে, মাত্র ৩১৩ জন ছিল, কোনো যুদ্ধ সামগ্রী তেমন ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন। তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা এই বিজয়ের জন্য তার কৃতজ্ঞতা আদায় করবে। স্মরণ করো, যখন তুমি মুমিনদের বলেছিলে, তোমাদের রব যদি আসমান থেকে ৩,০০০ ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের বিজয়ের জন্য কি যথেষ্ট হবে না? বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন। হ্যাঁ, অবশ্য তোমরা যদি ধৈর্য ধারণ করো, শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো, এই অবস্থায় তারা যদি তোমাদের উপর দ্রুত আক্রমণ করে বসে, তাহলে তোমাদের রব প্রয়োজনে ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য করবেন। সো আল্লাহ প্রথমে ৩,০০০ ফেরেশতার কথা বললেন, তারপর বললেন যে প্রয়োজনে তিনি ৫,০০০ ফেরেশতা পাঠাবেন। আসলে এই সংখ্যাটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা সুসংবাদ বানিয়ে দিয়েছেন। কেন? যাতে তোমাদের মন কিছুটা প্রশান্ত এবং আশ্বস্ত হতে পারে। আর সাহায্য ও বিজয় তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তিনিই সর্বজ্ঞ। আল্লাহ তাআলা এই যুদ্ধের দ্বারা কাফিরদের একটা দলকে নিশ্চিহ্ন করে দিতে চান, অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান। তারপর যেন তারা ব্যর্থ হয়ে ফিরে যায়, এবং হয়েছিল কিন্তু তাই। বদরে মুশরিকরা পরাজিত হয়ে ব্যর্থ অবস্থায় ফিরে গিয়েছিল মক্কায়। হে নবী, এই ব্যাপারে তোমার কিছুই করার নেই। আল্লাহ চাইলে তাদের উপর দয়াপরবশ হবেন, কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দিবেন। যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম, না, তিনি নিঃসন্দেহে এরাই হচ্ছে জালেম। আসমান এবং জমিনে যা কিছু আছে তার সবকিছু আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আবারও সুদের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কাফিরদের জন্য এটাকে তৈরি করে রাখা হয়েছে। তোমরা আল্লাহ তাআলা এবং রাসূলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার কাজে একে অপরের প্রতিযোগিতা করো, মানে নেক কাজে প্রতিযোগিতা করো। আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যার প্রশস্ততা আকাশ এবং পৃথিবীর সমান। এটি মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ যেন আমাদের মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন এবং সেই জান্নাতের প্রবেশের অধিকার দেন, যে জান্নাত তিনি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো, এই অবস্থায় তারা যদি তোমাদের উপর দ্রুত আক্রমণ করে বসে, তাহলে তোমাদের রব প্রয়োজনে আচ্ছা, আমি বারবার প্রবলেম হচ্ছে। আল্লাহ ভীরু হচ্ছে তারা যারা সচ্ছল হোক কিংবা অসচ্ছল, সর্বাবস্থায় আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে,
আল্লাহ তাআলা উত্তম মানুষদের ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম মানুষ যারা, যারা মুহসিনিন, তাদের কিছু বৈশিষ্ট্য দিচ্ছেন। মুহসিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বাবস্থা ব্যয় করে। সে যখন দরিদ্র তখনও সে ব্যয় করে, সে যখন সচ্ছল অবস্থায় থাকে তখনও সে আল্লাহর রাস্তায় সাদাকা করে, এবং সে সর্বদাই নিজের ক্রোধ সংবরণ করে, তার রাগকে সে দমন করতে পারে, এবং সে মানুষদেরকে ক্ষমা করে দেয়। এই ক্যারেক্টারগুলো যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ এই ধরনের মানুষদেরকে ভালোবাসেন। আল্লাহ যেন আমাদেরকে এই রকম মানুষ হওয়ার তৌফিক দেন। তারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে, তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে আমরা মানুষ, আমরা গুনাহ করে ফেলি। আল্লাহ বললেন তারা যখনই কোনো অশ্লীল কাজ করে ফেলে, কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলে, তাদের কি করে, তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। So, আমরা যখনই কোনো গুনাহ করে ফেলবো, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। আসলে আল্লাহ ছাড়া আর কে আছে যে তাদের গুনাহ মাফ করে দিতে পারে? কেউ নাই। একমাত্র আল্লাহই আমাদের গুনাহগুলো মাফ করতে পারে। এরা জেনে বুঝে কখনো নিজেদের গুনার উপর অটল হয়ে বসে থাকে না। সো এই ধরনের মানুষরা, যারা উত্তম মানুষ, তারা গুনাহ করে তওবা করার জন্য দেরি করে না, সাথে সাথেই তওবা করে ফেলে। এই হচ্ছে সেই বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো। তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে ক্ষমা, আর এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে নেককার লোকেরা অনন্তকাল অবস্থান করবে। এটা হচ্ছে সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান! সুবহানাল্লাহ। সো আমরা যখন গুনাহ করে ফেলি, আমাদের ভয় পাওয়ার বা আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যখনই তারা তওবা করবে তাদের পুরস্কার কি? জান্নাত। তোমাদের আগেও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্নকারীদের কি পরিণতি হয়েছিল। এটা হচ্ছে মানবজাতির জন্য আল্লাহর বিধানের বিশেষ বর্ণনা এবং আল্লাহ ভীরুদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ এবং সদুপদেশ। তোমরা হতোদ্যম হও না, চিন্তিত হও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। তোমাদের যদি কোনো সাময়িক বিপর্যয় স্পর্শ করে, এখানে উহুদ যুদ্ধে যে মানে সাময়িক মনে হচ্ছিল মুসলিমরা পরাজিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাতে তোমরা মনক্ষুণ্ণ হইও না। এই ধরনের আঘাত তো সেই দলের উপরও এসেছে। মানে এই উহুদের যুদ্ধটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল মুসলিমরা পরাজিত হয়ে গেছে, মুশরিকরা জয়ী হয়েছে। তা আল্লাহ বলেন যে বদরের যুদ্ধে, এর আগের যুদ্ধে তো এই ধরনের আঘাত, মানে এই পরাজয়ের আঘাতটা ওই দলের উপরে এসেছে, মুশরিকরা তখন পরাজিত হয়েছিল। আর এভাবে আমি মানুষের মাঝে উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে অদল বদল করতে থাকি। সো কখনো বিজয়ীকে তিনি পরাজিত করেন, আবার কখনো পরাজিতকে তিনি বিজয়ী করেন। কেন? যাতে করে এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না। তো উহুদের যুদ্ধটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিছু মানুষকে, কিছু সাহাবীদের ঈমান পরীক্ষা করেছেন। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কে আল্লাহর উপর ঈমান রাখে, এটা তিনি পরীক্ষা করেছেন, এবং ৭০ জন সাহাবীকে তিনি শহীদ হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তানুবাদ করে দিতে চান। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এই কথা জেনে নেবেন না যে কে তার পথে জিহাদ করেছে এবং তোমাদের মধ্যে কে বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে। তোমরা তার মুখোমুখি হওয়ার আগেই সত্যের পথে মৃত্যু কামনা করছিলে, আর এখন তো তা তোমাদের সামনে চলেই এসেছে, নিজের চোখেই তোমরা তা দেখতে পাচ্ছ। মোহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নন। তার আগেও বহু রাসূল গত হয়ে গেছে এবং তারা সবাই মৃত্যুমুখে পতিত হয়েছে। তাই সে যদি আজ মরে যায়, অথবা তাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে কি তোমরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, সে কখনো আল্লাহর দ্বীনের ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল দান করবেন। তো উহুদ যুদ্ধে পরাজিত হওয়ার কারণের মধ্যে একটা এটা ছিল যে কাফেররা একসময় রটিয়ে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। এই কথা শুনে সাহাবীদের মনোবল কমে যায় এবং অনেকে যুদ্ধক্ষেত্র থেকে সরে যান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন মানুষ, তার আগে যত রাসূল এসেছে তারাও মারা গেছে, তিনিও মারা যাবে। সো তিনি যদি মারা যান, তোমরা কি তোমাদের দিন থেকে মুখ ফিরাবে? এবং সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই এটা মেনে নিতে পারছিলেন না। তিনি বলছিলেন যে যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তার আমি মানে শিরচ্ছেদ করে ফেলবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠে এই আয়াতটা তেলাওয়াত করেন।
যে মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছু নয়, তার আগেও বহু রাসূল গত হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন যে আমার মনে হচ্ছে এই আয়াতটা আমি আজকে প্রথম শুনলাম। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরবে না। আল্লাহর কাছে সবার দিনক্ষণ সুনির্দিষ্ট। যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে, আমি তাকে এই দুনিয়ায় তার তার কিছু অংশ দান করি। আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে সে পাওনা থেকে এর প্রতিফল দান করব। অচিরেই আমি কৃতজ্ঞদের প্রতিফল দান করব। অনেক নবী এখানে এমন ছিল, নবী আল্লাহর পথে যুদ্ধ করেছে, তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ব্যক্তি। আল্লাহর পথে তাদের যত বিপদ মুসিবতই এসেছে, তাতে তারা কখনো হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বল হয়নি, বাতিলের সামনে মাথা উন্নত করেনি। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষের কথা বললেন যে যারা যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও মনোবল হারাতেন না এবং দুর্বলতার কোনো পরিচয় তারা দিত না। তাদের মুখে তখন এছাড়া অন্য কোনো কথা ছিল না। তারা বলেছিল, হে আমাদের রব, তুমি আমাদের যাবতীয় গুনাহ মাফ করে দাও, আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও, তুমি আমাদের কদমগুলোকে মজবুত রাখো। এটাও কিন্তু একটা দোয়া, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা, 147 নম্বর আয়াতটা। এবং কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দান করো। আল্লাহ তাআলা এরপর তাদের দুনিয়ার জীবনেও ভালো প্রতিদান দিয়েছেন এবং পরকালীন জীবনেও তিনি তাদের উত্তম পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা নেক বান্দাদের ভালোবাসে। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যদি কথায় কথায় কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনিই তোমাদের উত্তম সাহায্যকারী। অচিরেই আমি এই কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দিব। অথচ তারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে। অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তাআলা কখনো কোনো দলিল প্রমাণ পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। জালেমদের বাসস্থান হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট। আচ্ছা, এটা হচ্ছে উহুদ যুদ্ধের পরে মুসলমান মানে মুশরিকরা যখন ফিরে যায়, তো তারা যে নিজেদের মধ্যে আলোচনা করে যে মুসলিমরা তো এখন পরাজিত হয়েছে, সো এখন তারা এত দুর্বল মোমেন্টে আছে, যদি তাদেরকে একবারে নিঃশেষ করে দেওয়া যায়, এটাই হচ্ছে উত্তম সুযোগ। তো এই মোমেন্টটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদের অন্তরে এই মুসলিমদের বিরুদ্ধে মানে ভয় ঢুকিয়ে দিলেন। এবং এটা বুখারী এবং মুসলিমে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে 5টা এমন জিনিস দেওয়া হয়েছে যেটা আমার পূর্বে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। এর মধ্যে একটা হচ্ছে 1 মাসের দূরত্বে অবস্থিত শত্রুর অন্তরে আমার ত্রাস ভয় ঢুকিয়ে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। তো তার মানে এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বললেন যে তারা কাফেররা যখন চাইছিল যে মুসলিমদেরকে আবার অ্যাটাক করে মুসলিমদেরকে একেবারে শেষ করে দিবে, সেই 1 মাসের দূরত্বে মানে ছিল তারা, এত দূরে ছিল তখনও তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের মধ্যে মুসলমানদের জন্য ভয় ঢুকিয়ে দিলেন এবং এই ভয়টা ছিল পার্মানেন্ট, স্থায়ীভাবে। এবং এটা ছিল এই উম্মাতে মোহাম্মদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল একটা গিফট, যে তারা আর ভয়ের চোটে মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য আগায়নি। উহুদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্যের দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন, তা তিনি পালন করেছেন। প্রথম দিকে যখন তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে, এমনকি তোমরা যখন সাহস হারিয়ে ফেললে, আল্লাহর রাসূলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, মানে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা এই পাহাড়টাকে মানে 50 জন তীরন্দাজকে তিনি একটা পাহাড়ের মধ্যে রেখেছিলেন যে তোমরা যাই হোক এইখান থেকে নামবে না। কিন্তু একটা পর্যায়ে যখন কাফেররা মানে পেছনে চলে যাচ্ছিল এবং তাদের সব যে মানে যুদ্ধাস্ত্র সেগুলো ফেলে গনিমতের মাল ফেলে যখন চলে যাচ্ছিল, তখন এটা নিয়ে হচ্ছে ওই সাহাবীদের মধ্যে একটু মতপার্থক্য দেখা দেয়। কেউ বলেন যে না, আমরা নড়বো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নড়তে নিষেধ করেছেন। আর কেউ বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ততক্ষণ পর্যন্ত নির্দেশ করেছিলেন যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, এখন তো যুদ্ধ শেষ, সবাই গনিমতের মাল নিয়ে বন্টন শুরু করেছে। এই কারণে কিন্তু অনেক সাহাবী সেখানে থেকে নেমে যায়। তা আল্লাহ এই কথাটা এখানে বললেন যে যখন আল্লাহ রাসূলের একটা আদেশ পালনের ব্যাপারে তোমরা মতপার্থক্য শুরু করে দিলে, আল্লাহ রাসূল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিসটি এবং আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়া স্থান ছেড়ে চলে গেলে,
তোমাদের কিছু লোক তখন বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইলো, মানে ওই যে গনিমতের মালগুলো নিতে চাইলো। অপরদিকে তোমাদের কিছু লোক তখনও পরকালের কল্যাণই চাইতে থাকলো। যেই তীরন্দাজ, কয়েকজন তীরন্দাজ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে ওইখানে তখনও অবস্থান করছিলেন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিতে চাইলেন। তো এটা ছিল আসলে মুসলিমদের একটা পরীক্ষা। তা থেকে তিনি তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। উহুদের যুদ্ধের সমস্ত সাহাবীকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাফ করে দিয়েছেন, এই আয়াতে তিনি বলে দিলেন। আল্লাহ তাআলা সবসময় ইমানদারদের উপর দয়াবান। উহুদের বিপর্যয়ের সময় তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্যই করছিলে না, অথচ আল্লাহর রাসূল তোমাদেরকে পিছন থেকে ডাকছিল, তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এই ব্যাপারে তোমরা উদ্বিগ্ন না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই ওয়াকেফাল আছেন। তো আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মুসলমান মানে সাহাবীরা যখন পিছু হটে যাচ্ছিলেন, তখন তিনি পিছন থেকে তাদেরকে ডাক দিচ্ছিলেন যে হে আল্লাহর বান্দারা আমার দিকে ফিরে আসো, আল্লাহর বান্দারা আমার দিকে ফিরে আসো। কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে অনেক সাহাবী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডাক শুনেন নাই। তো এই কারণে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের উপর দুঃখের পর দুঃখ দিলেন। তো ইবনে কাসির বলেছেন যে প্রথম দুঃখটা ছিল তারা গনিমতের মাল, এবং সেকেন্ড দুঃখটা ছিল কাফেরদের উপর বিজয় লাভ থেকে বঞ্চিত হওয়া। সো ফাইনালি যখন আম, কাফেররা দেখতে পেল যে ওইটাই ছিল স্ট্র্যাটেজিক পয়েন্ট যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 50 জন তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন, তাদের ম্যাক্সিমাম তীরন্দাজ যখন নেমে গেল, কাফেররা যখন দেখতে পেল ওই জায়গাটা এখন মানে ফাঁকা, তখন তারা কি করলো, পাল্টা আক্রমণ করলো এবং মুসলিমদেরকে হারিয়ে দিল। বিপর্যয়ের পর, এই যে উহুদের যুদ্ধে এই বিপর্যয়ের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, পরবর্তী পর্যায়ে তোমাদের উপর এমন প্রশান্তি নাজিল করে দিলেন যা তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়। এটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলেছিলেন যে আমি তাদের মধ্যে একজন যাদের উপর উহুদের দিন একটা তন্দ্রার ভাব সৃষ্টি হয়েছিল, এমনকি আমার তরবারি কয়েকবার আমার হাত থেকে পড়ে যাওয়ারও উপক্রম হয়েছিল আর আমি ধরে নিয়েছিলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর একটা মানে প্রশান্তির একটা তন্দ্রাচ্ছন্ন একটা নিদ্রা তাদেরকে দিয়েছিলেন। আর আরেক দল যারা নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল, তারা তাদের জাহিলি ধারণা অনুযায়ী আল্লাহ সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। তারা বলে, যুদ্ধ পরিচালনার এই কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি বলো, ক্ষমতা এবং কর্তৃত্বের সবটুকু আল্লাহর হাতে। এরা তাদের মনের ভিতর যেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে, এই যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি বলো, যদি আজ তোমরা তোমাদের ঘরের ভিতরও থাকতে তবুও নিহত হওয়ার যাদের অবধারিত ছিল তারা এই মরণের বিছানার দিকেই বের হয়ে পড়তো। আর এভাবে তোমাদের মনের ভিতর যা আছে সেই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন, এবং এই ঘটনা দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক ওয়াকেফাল রয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ারলি বললেন যে মৃত্যু যখন মানুষের লেখা থাকে, তখন সে যদি বিছানায়, ঘরের বিছানায়ও থাকে, তখনও কিন্তু তার মৃত্যু হবেই। দুটি বাহিনী যেদিন একে অপরের মুখোমুখি হয়েছিল, নিঃসন্দেহে সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। তারপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। এই যে যেই সমস্ত মুসলিমদের যে বাহিনীটা ময়দান থেকে চলে গিয়েছিল, আল্লাহ এখানে বললেন তারা আসলে শয়তানের ওয়াসওয়াসা এটা করেছিল, এবং পরে যখন তারা বুঝতে পারে এবং অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেন। অবশ্যই আল্লাহ তাআলা একান্তই ক্ষমাশীল, পরম ধৈর্যশীল। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের মতো হইও না। কাফেরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশ বিভুঁইয়ে মারা যেত কিংবা যুদ্ধে লিপ্ত হতো, তখন তারা এদের ভাইদের বলতো, এরা যদি আমাদের কাছে থাকতো তাহলে এরা এভাবে মরতো না, এরা নিহতও হতো না। এটা এই জন্য যে আল্লাহ তাআলা একে তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহ মানুষের জীবন দেন, তিনি মৃত্যু ঘটান। তোমরা এই দুনিয়া যা কিছু করে যাচ্ছ আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদেরকে এই বিভ্রান্তিকর আকীদা থেকে দূরে থাকতে বললেন যে কাফের আর মুনাফিকরা বলতো, মানে এটা ছিল তাদের ভীরুতার মূল কারণ। তারা ভাবতো যে যুদ্ধে গেলে তো মারা যাবে, যদি সে ঘরে থাকতো তাহলে তো আর মারা যাবে না, সো ঘরেই থাকো, যুদ্ধে যেও না। তা আল্লাহ বললেন যে
এরা যদি ঘরেও থাকতো, তারপরেও তাদের যদি মৃত্যু লেখা থাকতো, তারা ঘরেই মৃত্যুবরণ করতো। তো মুসলিমরা যেন এই আকীদায় বিশ্বাস না করে। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও বা সেই পথে মৃত্যুবরণ করো, অর্থাৎ শহীদ হও, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত এবং ক্ষমা লাভ করবে, এটা তার চাইতে অনেক বেশি উত্তম কাফেররা যা সঞ্চয় করে। তোমরা যদি আল্লাহর পথে মৃত্যুবরণ করো অথবা তার পথে নিহত হও, উভয় অবস্থায় তোমাদেরকে একদিন আল্লাহ তাআলার সামনেই জড়ো করা হবে। এটা আল্লাহর দয়া যে তুমি ছিলে এদের জন্য কোমল প্রকৃতির মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত মানে সফট, কোমল হৃদয়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি যদি নিষ্ঠুর আর পাষাণ হতে, তাহলে এইসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও। এই জিনিসটা আমার কাছে মানে খুব কঠিন লাগে। দেখেন, আল্লাহর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করে সাহাবীদের এত কিছুর পরেও, মানে মুসলমানদের যখন সাময়িক পরাজয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদের যে সমস্ত সাহাবীরা তার কথা মান্য করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছেন? তুমি এদের অপরাধ ক্ষমা করে দাও, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। যখন তুমি কোনো কাজে সংকল্প করবে, তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। সো এটা থেকে একটা নীতি হচ্ছে যে শাসকদের জন্য এটা জরুরি যে তারা উলামাদের সাথে, তার যে সাহাবীরা, তার যে মানে জ্ঞানী, তার যে আশেপাশে লোকজন থাকবে, তাদের সব ব্যাপারে তাদের সাথে পরামর্শ করতে হবে। ঠিক আছে? এবং মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত কঠিন ছিল না, যে যে সমস্ত সাহাবীরা তার কথা শুনলো না, তাদের জন্য পরাজিত হলো, তাদের থেকে আবার পরামর্শ গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন এবং তিনি বলে দিলেন যে তুমি হচ্ছে কোমল প্রকৃতির মানুষ, তুমি নিষ্ঠুর না, তুমি পাষাণ না। তুমি যদি নিষ্ঠুর হতে, পাষাণ হতে, এই সমস্ত লোক তোমার আশপাশ থেকে সরে যেত। তো এটা আল্লাহর একটা রহমত, রহমাতুল্লিল আলামিন হিসেবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পাঠিয়েছেন এই উম্মার জন্য। যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন, তাহলে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন, তাহলে এমন কোন শক্তি আছে যে তারপর তোমাদের সাহায্য করতে পারবে? কাজে আল্লাহর উপর যারা ঈমান আনে, তাদের উপর তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। কোনো নবীর পক্ষে খেয়ানত করা সম্ভব না। হ্যাঁ, মানুষের মধ্যে যদি কেউ খেয়ানত করে, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি তার খেয়ানতের সেই বস্তু সহ হাজির হবে। তারপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেওয়া হবে। সেদিন তাদের উপর কোনো অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে, তার সাথে কিভাবে সেই ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে, শুধু তার ক্রোধ অর্জন করেছে? তার জন্য জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হচ্ছে নিকৃষ্ট আশ্রয়স্থল। এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। এরা যা কিছু করে আল্লাহ তাআলা তা জানেন। আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রাসূল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সো এই যে আমাদের কাছে যে রাসূল পাঠিয়েছেন, আল্লাহর কিতাব কোরআন পাঠিয়েছেন, এটা হচ্ছে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনুগ্রহ। সর্বোপরি সে তাদের আল্লাহর কিতাব এবং গ্রন্থ লব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, যদিও এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সে আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষকে অন্ধকার থেকে তিনি কিন্তু আলোর পথে এনেছিলেন এই কোরআনের মাধ্যমে। যখনই তোমাদের উপর উহুদ যুদ্ধের বিপদ নেমে এলো, তখনই তোমরা বলতে শুরু করলে, পরাজয়ের এই বিপদ আমাদের উপর কিভাবে এলো? অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের কারণে। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপরে ক্ষমতাবান। অর্থাৎ আল্লাহ বললেন যে তোমাদের নিজেদের সেই ভুলের কারণে, যেটা তোমরা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহাড়ের ঘাঁটি ত্যাগ না করার নির্দেশ দেওয়া সত্ত্বেও কি করেছো, সেটা ত্যাগ করেছো, এবং তোমাদের এই ভুলের কারণেই তোমাদের উপর এই পরাজয় নেমে এসেছে। উহুদের ময়দানে দুই দলের সম্মুখ লড়াইয়ের দিন যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল, তা এসেছিল আল্লাহর ইচ্ছায়। এর দ্বারা তিনি জেনে নিতে চান কারা সত্যিকারের মুমিন, আর তাদের পরিচয় তিনি জেনে নিবেন যারা মুনাফিকি করেছে। এদের যখন বলা হয় আল্লাহর পথে লড়াই করো, অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো,
তখন এই মুনাফিকরা কি বলে, যদি আমরা জানতাম আর যুদ্ধ হবে তাহলে তো অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এই সময় তারা ইমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নাই। আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন এরা যা গোপন করে। যারা যুদ্ধের শরিক না হয়ে ঘরে বসে থাকলো, তারা তাদের ভাইদের সম্পর্কে বলে, তারা যদি ঘরে বসে থাকতো এবং তাদের কথা শুনতো, তাহলে তারাই আজ এভাবে মারা পড়তো না। হে নবী, তুমি বলো, যদি তোমরা এই দাবিতে সত্যবাদী হও, তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের মৃত্যুটাকে সরিয়ে দাও। যে কথাটা আল্লাহ মানে এখানে বারবারই বলছেন, যে তারা যে বলে যে তোমরা ঘরে থাকলে তোমাদের মৃত্যু হতো না, তোমরা তোমাদের যে মৃত্যু নির্ধারিত সেই মৃত্যুটাকে সরাও তো দেখি, সেই মৃত্যুটাকে ডিলে করো তো। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থায় মৃত মনে করো না। শহীদদের কথা বলা হচ্ছে, তারা তো জীবিত, তাদের মালিকের কাছ থেকে তাদের রিজিক দেওয়া হয়। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতে তারা পরিতৃপ্ত। এবং যারা এখনো পিছনে রয়ে গেছে, যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও এই মর্মে সুসংবাদ দিচ্ছে যে এমন ধরনের লোকদের কোনো ভয় নেই, তারা সেদিন কোনো রকমের চিন্তিত হবে না। অর্থাৎ এই যে আম, যে সমস্ত মুসলিমরা জীবিত আছে, তারা যারা এখনো মানে জিহাদ করে যাচ্ছে, তাদের ব্যাপারেও মানে সুসংবাদ হচ্ছে যে তারা যদি যুদ্ধ করতে করতে মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে তাদের কোনো রকম ভয় নেই। তারা কোনো রকমের মানে বলা হয় যে শহীদের রক্ত মাটিতে স্পর্শ করার আগেই তারা হচ্ছে তাদের জান্নাতে যে নিজের বাসস্থান সেটা তারা দেখতে পায়। সো শহীদী মৃত্যু হচ্ছে সর্বশ্রেষ্ঠ মৃত্যু। এরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নেয়ামত এবং অনুগ্রহের সুসংবাদ লাভ করে। আল্লাহ তাআলা কখনোই ঈমানদারদের পাওনা বিনষ্ট করেন না। তাদের উপর বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে আরও যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের জন্য রয়েছে সুসংবাদ। মানুষরা যখন তাদের বলে, তোমাদের বিরুদ্ধে কাফিরদের এক বিশাল বাহিনী জমায়েত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এই বিষয়টা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই আমাদের উত্তম কর্মবিধায়ক। এটা হচ্ছে হামরাউল আসাদ বলা হয়, বা বদরের সুগরা, ছোট বদর। আবু সুফিয়ান একটা গুজব রটায় যে মক্কার মুশরিকরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তো এটা শুনে আবু সুফিয়ান ভাবে যে আম, মুসলিমরা ভয় পেয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে এই খবর শুনে মুসলমানরা বরং আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে হচ্ছে তাদের যে আরো দৃঢ় সংকল্প যে না, আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আমরাই জয়ী হব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিলেন। এবং তারা কি বলল এই কথা শুনে মুসলিমরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই আমাদের উত্তম কর্মবিধায়ক। অতঃপর আল্লাহর নেয়ামত এবং অনুগ্রহ নিয়ে এরা এমনভাবে ফিরে এলো যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারলো না। এরা আল্লাহর সন্তুষ্টির পথই অনুসরণ করলো। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। আচ্ছা, এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে মুসলিমদের যে মনের মধ্যে ভয় ত্রাস ঢুকানোর চেষ্টা করা হয়েছিল, এটা ছিল আসলে শয়তানের ওয়াসওয়াসা। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়। তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো, যদি তোমরা ঈমানদার হও। হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মূলত আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না। তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। যারা ঈমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে, তারা কখনোই আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না। এদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। কাফেররা যেন এটা কখনো মনে না করে যে আমি তাদের যে ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকর। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনাহের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে কাফেরদেরকে তিনি, এই যে মানুষ এত তার সাথে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরক করছে, আল্লাহর সাথে সাথে পাকড়াও করেন না, তাই না? সো এই যে তাদের যে ঢিল, আল্লাহ বলছেন যে কাফেররা যেন মনে না করে আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন যে তোমরা আরো বেশি গুনাহ করো, আরো বেশি গুনাহ করো, গুনার বোঝাই আরো বাড়াও, যাতে কেয়ামতের দিন তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাব আরো বাড়ে। আল্লাহ তাআলা কখনো মুমিনদের তোমরা বর্তমানে যে ভালো মন্দ মিশানো অবস্থার উপর আছো এর উপর ছেড়ে দিতে চান না, যতক্ষণ না তিনি পাক পবিত্র মানুষদের অপবিত্রদের থেকে আলাদা করে দিবেন। অর্থাৎ এখানে অপবিত্র মানুষ বলতে বোঝানো হচ্ছে মুনাফিকদের, আর পবিত্র মানুষদের বলতে বোঝানো হচ্ছে প্রকৃত মুমিনদের। একইভাবে এটাও আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের গায়েবের কিছু অবহিত করবেন, তবে আল্লাহ তাআলা তার রাসূলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কাজের জন্য বাছাই করে নেন। অতঃপর তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য থাকবে মহা পুরস্কার। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে পরীক্ষা নেন, মানুষের বলে যে কোষ্ঠী পাথরে ঘষে ঘষে তিনি পরীক্ষা নেন, যাতে কে প্রকৃত মুমিন আর কে মানে মুনাফিক সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম মানে পরিষ্কারভাবে জেনে নিতে পারেন। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর কিছু হবে। না, এই কৃপণতা আসলে তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করেছে, কিয়ামতের দিন অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আসমান এবং জমিনের উত্তরাধিকার আল্লাহ তাআলার জন্য, আর তোমরা যা করো আল্লাহ তাআলা তা সম্পর্কে সম্যক অবগত আছেন। সহিহ বুখারীর হাদিসে আছে যে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, কিন্তু সেই ব্যক্তি তার ধন সম্পদের জাকাত ঠিকমতো আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহ কি করবেন, তার সমস্ত ধন সম্পদকে একটা বিষাক্ত সাপের আকৃতি দিবেন, যার চোখের উপর থাকবে দুইটা কালো দাগ, এবং সেই সাপটাকে বেড়ির মতো সেই ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, এবং সেই সাপ কিছুক্ষণ পরপর তাকে দংশন করবে এবং বলতে থাকবে, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার সেই সঞ্চিত ধন ভাণ্ডার। আল্লাহ যেন আমাদের মাফ করে, আমরা যেন সবাই একদম মানে প্রপারলি জাকাত যেন আমরা আদায় করে দিই। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করেই শুনেছেন, যারা বিদ্রূপ করে বলেছিল, অবশ্যই আল্লাহ গরিব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে আমি হিসাবের খাতায় তা লিখে রাখবো, আমি আরো লিখে রাখবো অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদেরকে বলবো, এবার তোমরা জাহান্নামের স্বাদ উপভোগ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে বলেছেন যে ইমানদারদেরকে যখন তিনি আল্লাহর পথে ব্যয় করার কথা বলেছেন, যে সূরা বাকারা তো আমরা পড়ে এসেছি যে কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ দিবে। এই আয়াত শুনে ইহুদিরা বলা বলি শুরু করলো যে ও আচ্ছা, তোমাদের রব তো এমনই অভাবগ্রস্ত যে বান্দাদের কাছ থেকে তিনি ঋণ চান। এই কথার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন যে ইহুদিরা যে বলছে যে আল্লাহ গরিব আর তারা হচ্ছে ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের খাতায় তাদের এই সমস্ত কথাগুলো লিখে রাখছেন। এই আযাব হচ্ছে তোমাদের নিজেদেরই পাঠানো আমল। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের প্রতি অবিচারক নন। যারা বলে স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোনো রাসূলের উপর ঈমান না আনি, যতক্ষণ না সে আমাদের কাছে এমন একটা কোরবানি এনে হাজির করবে যাকে গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ, আমার আগে অনেক উজ্জ্বল নিদর্শন নিয়ে তোমাদের কাছে বহু নবী রাসূল এসেছে। তোমরা যে কথা বলছো তা সবই তারা নিয়ে এসেছিল। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন তাদের হত্যা করলে? এটা ছিল ইহুদিদের আরেকটা মিথ্যা মানে ভ্রান্ত একটা কথার উত্তর দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইহুদিরা বলতো যে আল্লাহ তো আমাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছেন যে আমরা শুধুমাত্র সেই রাসূলকে বিশ্বাস করব যার দোয়ার ফলে আসমান থেকে আগুন এসে কোরবানি এবং সাদাকাকে জ্বালিয়ে দেয়। এটাও যে আদম আলাহিস সাল্লামের দুই সন্তানের হাবিল কাবিলের যে ঘটনা, এটা থেকেও কিন্তু আমরা জানি আর সামনে আসবে। আগেকার দিনে আগের শরীয়তগুলোতে ছিল যে যদি সাদাকা কবুল হতো, সেটার নিদর্শন ছিল যে আসমান থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে আর এটা ছিল না। তো ইহুদিরা ওইটাই বলছে যে তোমার দোয়ার কারণে তো কোনো আসমান থেকে কোনো আগুন এসে আমাদের সাদাকা এগুলোকে তো পুড়িয়ে নেয় না, তো আমরা কেন তোমাকে মানবো? হে মোহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তুমি ভেবো না, কারণ তোমার আগেও এমন বহু নবী রাসূল নবুওতের সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল, তারা তাদেরকেও এমনভাবে অস্বীকার করেছিল। প্রত্যেক প্রাণী মরণের স্বাদ ভোগ করবে, কুল্লু নাফসিং যায়িকাতুল মউত।
তোমাদের কর্মকাণ্ডের পাওনা কিয়ামতের দিন পুরোপুরি আদায় করা হবে। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হচ্ছে সফল। মনে রেখো, এই পার্থিব জীবন কিছু বাহ্যিক ছলনার মাল সামানা ছাড়া আর কিছু নয়। হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই পূর্ববর্তী সম্প্রদায়, যাদের আল্লাহর কিতাব দেওয়া হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে, তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, তাহলে অবশ্যই তা হবে বড় ধরনের এক সাহসের বিষয়। স্মরণ করো যখন আল্লাহ তাআলা তাদের কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তোমরা অবশ্যই একে মানুষের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না। এই যে ইহুদিরা যেটা করেছিল, তাদের কিতাবের অংশ গোপন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন। তারা এই প্রতিশ্রুতি নিজেদের পিছনে ফেলে রাখলো, অর্থাৎ তারা এই প্রমিসটা রাখলো না এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড়ই নিকৃষ্ট ছিল যা তারা বিক্রি করেছে। এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেবো না, যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না এরা বুঝি আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে গেছে, মূলত এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আসমান এবং জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমান এবং জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মাঝে জ্ঞানবান লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরানের এই যে লাস্ট রুকুটা 190 থেকে 200 নাম্বার আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাহাজ্জুদের সলাতের জন্য উঠতেন, এই 10টা আয়াত তিনি তেলাওয়াত করতেন সব সময়। যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান সমূহ এবং জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং এসব দেখে তারা বলে, হে আমাদের রব, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা সৃষ্টি করনি, তুমি অনেক পবিত্র। অতঃপর তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। এখানে কিন্তু মানে আয়াতে আয়াতে দোয়া আছে। হে আমাদের রব, যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমানিত করবে। সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী নবীর মানুষদেরকে ঈমানের ডাক দিয়েছে। সে বলেছিল, হে মানুষেরা, তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো। হে রব, সেই আহ্বানকারীর কথায় আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, আমাদের আমলনামা থেকে আমাদের গুনাহগুলো তুমি মুছে দাও এবং তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো। হে আমাদের রব, তুমি তোমার নবী রাসূলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের দিয়েছো তা তুমি আমাদের দান করো এবং কিয়ামতের দিন তুমি আমাদের অপমানিত করো না। নিশ্চয়ই তুমি ওয়াদার বরখেলাপ করো না। অতঃপর তাদের রব এই বলে তাদের ডাকে সাড়া দিলেন যে নরনারী নির্বিশেষে তোমাদের যে যেই কাজ করে আমি কখনো তাদের কাজ বিনষ্ট করব না। সো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে হিজরতের ব্যাপারে এবং অনেক আহ, নেক আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের কথা বলেছেন। তো আমরা মহিলারা যে কাজগুলো করি বা আমরা মহিলারা জিহাদে যাই না, আমি প্যারাফ্রেজ করছি হাদিসটা। তো আমাদের আমাদের পুরস্কার কি কম? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বললেন যে নর নারী নির্বিশেষে মিং যাকারিন আও উনসা, সে নারী হোক সে পুরুষ হোক, লা উদিউ আমালা আমিলি মিনকুম, কোনো আমলকারীর আমল আমি নষ্ট করি না। সো একটু নারী যদি ভালো আমল করে, নেক আমল করে, সেও ঠিক সেই পরিমাণে সওয়াব পাবে যেটা যেরকম একজন পুরুষ পায়। আচ্ছা, আমি এবং তোমরা তো একে অপরের মতো। অতঃপর যারা নিজেদের ভিটামাটি ছেড়ে হিজরত করেছে এবং যাদের নিজেদের জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, আমারই পথে যারা নির্যাতিত হয়েছে, সর্বোপরি যারা আমার জন্য লড়াই করেছে এবং আমারই জন্য জীবন দিয়েছে, অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে দিব। অবশ্যই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আর যাবতীয় উত্তম পুরস্কার তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে মোহাম্মদ, জনপদসমূহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই তোমাকে প্রতারিত না করে।
কেননা তাদের এই পদচারণা সামান্য কয়েকদিনের সামগ্রী মাত্র। আমরা এই যে কাফেরদেরকে দেখি না, যে কাফেরদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উন্নতি দিচ্ছেন, তার উন্নতি করেই চলেছে, আর মুসলমানরা নির্যাতিতই হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে বলে দিলেন যে তাদের এই যে জমিনে দাম্ভিকভাবে যে তারা চলাফেরা করছে, এটাতে যেন আমরা কোনো ভুল ধারণা না করি। কেননা সামান্য এই তাদের এই যে পদচারণা, এটা হচ্ছে সামান্য কয়েকদিনের সামগ্রী মাত্র। এটাই তাদের দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইটুকু দিয়েছেন। তারপর তাদের নিবাস হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল। তবে যারা নিজেদের মালিককে ভয় করেছে তাদের জন্য রয়েছে সুরম্য উদ্যানমালা, যার নিচে দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেখানে তারা চিরকাল থাকবে। এই হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আতিথেয়তা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে জান্নাতীরা জান্নাতে উপভোগ করবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর আল্লাহ তাআলার কাছে যে আছে তা অবশ্যই নেককার লোকদের জন্য অতি উত্তম জিনিস। ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি, সেই সব কিতাবধারী লোকদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। তোমাদের এই কিতাবের উপর তারা যেমনই বিশ্বাস করে, তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর পাঠানো কিতাবের উপরও। এরাই হচ্ছে আল্লাহর ভীত সন্ত্রস্ত বিনয়ী বান্দা। এরা আল্লাহর আয়াতসমূহকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না। এরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের জন্য তাদের মালিকের কাছে পাওনা সংরক্ষিত রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী। সূরা আল ইমরানের সর্বশেষ আয়াত। হে মানুষ, যারা ঈমান এনেছো তোমরা ধৈর্য ধারণ করো। এই কাজে সুদৃঢ় থেকো, শত্রুর মোকাবেলায় তৎপর থেকো, একমাত্র আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। তারপর শুরু হচ্ছে সূরা নিসা, মদিনায় অবতীর্ণ 176 আয়াতের একটি সূরা, এবং যার রুকু সংখ্যা হচ্ছে 24। নিসা মানে মহিলা, দ্য উইমেন। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, যিনি তোমাদের একটিমাত্র ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন। তারপর তিনি তা থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম। এবং আদম এবং হাওয়া থেকে তিনি কি করেছেন? তাদের এই আদি জুড়ি থেকে তিনি বহু সংখ্যক নরনারী দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো। সম্মান করো গর্ভধারিণী মাকে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এতিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও, তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদলা করো না। তাদের সম্পদ সমূহকে নিজেদের মালের সাথে মিশিয়ে হজম করে নিও না, অবশ্যই তা জঘন্য পাপ। আর যদি তোমরা এই আশঙ্কা করো যে তোমরা এতিম মেয়েদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তাদের বদলে সাধারণ নারীদের মাঝ থেকে তোমাদের যাদের ভালো লাগে তাদের 2 জন, 3 জন কিংবা 4 জনকে বিয়ে করে নাও। দেখেন, এই আয়াতের এই অংশটুকু হচ্ছে পুরুষরা সবসময় বলে যে 2টা, 3টা অথবা 4টে বিয়ে করা অ্যালাউড। আয়াতের যে বাকি অংশ, এটুকু কিন্তু তারা কখনো বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? শর্ত দিলেন, যদি তোমরা ভয় করো যে তোমরা একের অধিক হলে তাদের মাঝে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমাদের জন্য একজনই যথেষ্ট, কিংবা যে তোমাদের অধিকারভুক্ত তাদেরই যথেষ্ট মনে করে নাও। সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য এটাই হচ্ছে উত্তম পন্থা। সো আল্লাহ এখানে শর্ত দিয়েছেন, যদি বহু বহু বিবাহ কেউ করে, অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে যে সে প্রত্যেক ওয়াইফের মধ্যে 100% ইনসাফ করবে। আর আল্লাহ বললেন, যদি তোমরা ভাবো যে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমাদের জন্য একটা বিয়ে করাই যথেষ্ট। নারীদের তাদের মোহরানার অঙ্ক খুশি মনে তাদের মালিকানায় দিয়ে দাও। অতঃপর তারা যদি খুশি হয়ে এর অংশ তোমাদের ছেড়ে দেয়, তাহলে তোমরা তাও খুশি মনে ভোগ করো। সেখানে মোহর আদায়ের কথা বারবারই আসবে, যে বিয়ের সময় যে মোহরানাটা নির্ধারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুশি মনে তোমরা তাদেরকে মোহরানা দিয়ে দাও। তবে ওয়াইফ যদি নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, তাহলে আল্লাহ বললেন যে তাহলে ঠিক আছে, তোমরা সেটা খুশি মনে ভোগ করো। আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দুনিয়ায় তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ বানিয়ে দিয়েছেন, তা নির্বোধ লোকদের হাতে ছেড়ে দিও না। অবশ্যই এ থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের পোশাক সরবরাহ করবে, সর্বোপরি তাদের সাথে ভালো কথা বলবে। এখানে হচ্ছে ইয়াতিমদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম, বলছেন, এতিমদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে। অতঃপর তারা যদি বয়ঃপ্রাপ্ত না হয়, অতঃপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো,
তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতে তুলে দেবে। তাদের বড় হবার আগেই তাড়াহুড়া করে তা হজম করে ফেলো না। সো কারো আন্ডারে যদি ইয়াতিম থাকে, তাকে কিভাবে তার ইয়াতিমের সম্পদটা রক্ষণাবেক্ষণ করতে হবে সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিক নির্দেশনা দিচ্ছেন। এতিমদের পৃষ্ঠপোষক যদি সম্পদশালী হয়, তাহলে সে যেন এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে। তবে হ্যাঁ, যদি সেই পৃষ্ঠপোষক গরিব হয়, তাহলে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সে যেন সেটা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে। যখন তোমরা তাদের ধন সম্পদ ফিরিয়ে দেবে, তখন তার উপর সাক্ষী রেখো, যদিও হিসাব গ্রহণের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তো আম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যতদিন পর্যন্ত এতিমের মাল তোমার কাছে ছিল, মানে এতিম একদম প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, সেটা তুমি হেফাজত করো, এবং যখন তুমি তার মাল তাকে বুঝিয়ে দিয়েছো, তখন তার মালে যেন কোনো প্রকার হেরফের না হয়। তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন অংশ রয়েছে, একইভাবে নারীদের জন্য সেই সম্পদে অংশ রয়েছে যা তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনরা রেখে গেছে। পরিমাণ অল্প হোক কিংবা বেশি, উভয়ের জন্যই এর অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ইসলাম আসার পূর্বে এটা একটা জুলুম ছিল যে মহিলা এবং ছোট শিশুদেরকে মিরাজ থেকে বঞ্চিত করা হতো। বড় ছেলে যে যুদ্ধের উপযুক্ত হতো, শুধুমাত্র তাকেই সমস্ত সম্পদের অধিকারী করে দেওয়া হতো। তো ইসলাম আসার পর কিন্তু এটা রহিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট করে দেন। মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় যখন তার আপনজন এতিম এবং মিসকিনরা সেখানে সে হাজির হয়, তখন তা থেকে তাদের কিছু দিবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। মানুষের এইটুকু ভয় করা উচিত, যদি তারা মৃত্যুর সময় এমন কিছু দুর্বল সন্তানদের পেছনে রেখে চলে আসতো, তাহলে তাদের ব্যাপারে তারা এভাবেই ভীত শঙ্কিত থাকতো। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং এদের সাথে ন্যায় ইনসাফের কথা বলে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাধারণ লোকদেরকে সম্বোধন করে বলছেন যে তারা যেন এতিম এবং অন্যান্য যে ছোট ছোট শিশু, তাদের সাথে যেন উত্তম ব্যবহার করে। আহ, ধরেন একজন ব্যক্তির, যে ব্যক্তির মানে নিকটবর্তী, আহ, যে মৃত্যুর নিকটবর্তী যে মৃত্যুর নিকটবর্তী ব্যক্তির পাশে বসে আছে, তার দায়িত্ব হচ্ছে কি ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে উত্তম কথা শিক্ষা দেওয়া, যাতে সে আল্লাহ এবং বান্দাদের অধিকারের ব্যাপারে কোনো অবহেলা না করে, ওয়াসিয়াত করে যাওয়া। যারা অন্যায়ভাবে এতিমের মাল সম্পদ ভক্ষণ করে, তারা যেন আগুন দিয়ে নিজের পেট ভর্তি করছে। অচিরে এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। সো কেউ যদি আরেকজনের ধন সম্পদ খেয়ে ফেলে, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আসলে সে যেন ধন সম্পদ খাচ্ছে না, সে হচ্ছে আগুন দিয়ে নিজের পেট ভরাচ্ছে। আল্লাহ তাআলা তোমাদের রেখে যাওয়া সম্পদে তোমাদের সন্তানদের সম্পর্কে এই মর্মে তোমাদের জন্য বিধান জারি করছেন, এই যে উত্তরাধিকারের যে মিরাসের যে বন্টন, এক ছেলের অংশ হবে দুই কন্যা সন্তানের মতো। হ্যাঁ, উত্তরাধিকারী কন্যারা যদি দুইয়ের বেশি হয়, তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির 2/3। আর সেই কন্যা যদি একজন হয়, তাহলে তার অংশ হবে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতার প্রত্যেকের জন্য থাকবে সেই সম্পদের 6/1 ভাগ। মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে, পিতামাতা যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী, তাহলে তার মায়ের অংশ হবে 3/1 ভাগ। যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন থাকে, তাহলে মায়ের অংশ হবে 6/1 ভাগ। মৃত্যুর আগে সে যে ওসিয়ত করে গেছে এবং তার রেখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরে ভাগ বাটোয়ারা করতে হবে। সো ভাগ বাটোয়ারা করার আগে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, সে ওসিয়ত পূরণ করতে হবে, এবং তার যদি ঋণ থাকে সে ঋণ আদায় করে নিতে হবে, তারপর হবে এই ভাগ বাটোয়ারাটা। তোমরা জানো না তোমাদের পিতামাতা এবং তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। অবশ্যই আল্লাহ হচ্ছেন বিজ্ঞ, পরম কুশলী। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক, মানে যদি কোনো স্ত্রী মারা যায় তার সম্পদ রেখে, তাহলে হাজবেন্ড পাবে অর্ধেক। যদি তাদের কোনো সন্তানাদি না থাকে, আর যদি তাদের সন্তান থাকে, তাহলে সেই সম্পদ, মানে যদি সন্তান না থাকে তাহলে হাজবেন্ড পাবে হাফ, আর যদি সন্তান থাকে তাহলে সেই সম্পত্তিতে তোমাদের অংশ হবে 4/1 ভাগ। তারা যে ওসিয়ত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরেই কিন্তু তোমরা এই অংশ পাবে। তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। যদি সন্তান থাকে, তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের 8/1 ভাগ। মৃত্যুর আগে তোমরা যে ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পর।
যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তানও নেই, পিতামাতাও নেই, শুধু আছে তার এক ভাই এবং এক বোন, তাহলে তাদের সবার জন্য থাকবে 6 ভাগের 1 ভাগ। ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয়, অর্থাৎ এক ভাই এক বোনের বেশি যদি হয়, আচ্ছা, তবে রেখে যাওয়া সম্পদের 1/3 তারা সবাই সমান অংশীদার হবে। অবশ্য এই সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওয়াসিয়াত করা আছে কিংবা কোনো ঋণ পরিশোধের পরে এই ভাগাভাগি সম্পন্ন হবে। তবে খেয়াল রাখতে হবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর না হয়, কেননা এই নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ তাআলাই সর্বজ্ঞানী, পরম ধৈর্যশীল। তো এখানে দেখেন ওয়াসিয়াত বন্টনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে মৃত ব্যক্তির ওয়াসিয়াত আগে পালন করতে হবে, ঋণ আগে পরিশোধ করতে হবে, তারপরে মিরাসের বন্টন হবে। এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। যে ব্যক্তি এর ভিতর থেকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। মূলত এটাই হচ্ছে মহা সাফল্য। আর অপরদিকে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, অর্থাৎ এই আল্লাহর এই যে মিরাসের বন্টন এটা না মেনে চলবে, আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, তিনি তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন, সেখানে তারা অনন্তকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানকর শাস্তি। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারের দুষ্কর্মে অভিযুক্ত হয়ে আসবে, তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্য থেকে 4 জন সাক্ষী জোগাড় করবে। অতঃপর সেই 4 জন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে, তাহলে সেই নারীদের তোমরা ঘরের ভিতর অবরুদ্ধ করে রাখবে, যতদিন না মৃত্যু এসে তাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য ব্যবস্থা করেন। আর তোমাদের মধ্যে যে 2 জন নরনারী এই ব্যভিচারের কাজ করবে, তাদের দুজনকে তোমরা শাস্তি দেবে। হ্যাঁ, তারা যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয়, তাহলে তাদের শাস্তি দেওয়া থেকে তোমরা সরে দাঁড়াও। অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পরম দয়ালু। আল্লাহ তাআলার উপর শুধু তাদের তওবাই কবুলযোগ্য হবে যারা অজ্ঞতার সাথে এই গুনার কাজ করে এবং তারপর জানামাত্র দ্রুত তা থেকে ফিরে আসে। এখানে দেখেন তওবা কবুলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিচ্ছেন যে শুধু তাদের তওবা কবুল হবে যারা হচ্ছে মানে ভুল করে গুনার কাজ করে ফেলে এবং জানা মাত্রই সেটা দ্রুত সেখান থেকে ফিরে আসে। মূলত এরা হচ্ছে সেই সব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী, কুশলী। আর তাদের জন্য কোনো তওবা নেই যারা আজীবন শুধু গুনার কাজই করে। এভাবে একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয়, তখন সে বলে, হে আল্লাহ, আমি এখন তওবা করলাম। মানে ওই যে মৃত্যুর গড়গড়া এসে যখন উপস্থিত হয়, মৃত্যুর সাইন যখন চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন না। এই আয়াতটা হচ্ছে সেটার প্রমাণ। তখন যদি সে বলে, হে আল্লাহ, আমি এখন তওবা করলাম, তাদের জন্য কোনো তওবা নাই। যারা কাফের অবস্থায় ইহলীলা সাঙ্গ করলো, এরা হচ্ছে সেই সব লোক যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয়। বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদেরকে দিয়েছো তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য তোমরা তাদের আটক করে রেখো না, যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্যে কোনো ব্যভিচারের অভিযুক্ত না হয়ে আসে। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদের পছন্দ নাও করো, মনে রেখো এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না তার মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য অফুরন্ত কল্যাণ নিহিত করে রেখেছেন। আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী গ্রহণ করার সংকল্প করেই নাও, তাহলে মোহর হিসেবে সে বিপুল পরিমাণ সোনা দানা তোমরা দিয়েছো তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না। অর্থাৎ কেউ যদি ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মোহর হিসেবে প্রথম স্ত্রীকে যা দিয়েছিলে সেটা কখনো তার কাছ থেকে ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ? তোমরা মোহরানা সে অংশটুকু ফেরত নেবেই বা কি করে? অথচ বিভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছো। তাছাড়া তারা তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল। নারীদের মধ্য থেকে তোমাদের পিতা বা পিতামহরা যাদের বিয়ে করেছে তাদের তোমরা কখনো বিয়ে করো না। হ্যাঁ, এই নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এটা আসলেই ছিল অশ্লীল, নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য এবং নিকৃষ্ট আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আগে এটা বিধান ছিল যে আহ, বাবা মারা গেলে বাবার যে স্ত্রী মানে সৎমাকে ওই পুরুষরা বিয়ে করে নিত, যাতে হচ্ছে তাকে মানে তাদের মানে এটা একটা জঘন্য একটা প্রসেস ছিল সৎমাকে বিয়ে করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তে এই আয়াতের মাধ্যমে নিষিদ্ধ করে দিলেন। বিয়ের জন্য তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে যে মাহরাম, যারা হচ্ছে বিয়ের জন্য হারাম, মাহরামের আয়াত এটা। তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু,
তোমাদের খালা, ভাইদের মেয়ে, বোনদের মেয়ে। আরও হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের দুধ খাইয়েছেন, অর্থাৎ দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা অর্থাৎ শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছো তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা, যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে, যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে, তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই। তোমাদের জন্য তোমাদের নিজেদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে, অর্থাৎ ছেলের বউকে কেউ বিয়ে করতে পারবে না, ছেলের বউ মাহারাম। উপরন্তু বিয়ের বন্ধনে তোমাদের উপর দুই বোনকে একত্র করাও হারাম করা হয়েছে। আগে এটাও ছিল যে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত, ইসলামী শরীয়তে এটাও নিষেধ। দুই বোনকে একসাথে বিয়ে করা যায় না, এক বোন মারা গেলে আরেক বোনকে বিয়ে করা অ্যালাউড। তবে যা কিছু এর আগে সংগঠিত হয়ে গেছে তা তো হয়েই গেছে, সেই ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, একান্ত দয়াবান। নারীদের মাঝে উম, আচ্ছা, এটা কি সম্ভবত এটা পাড়া শেষ, এক মিনিট আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমাদের চতুর্থ পাড়ার তর্জমা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। যে জ্ঞানটুকু আমরা এখান থেকে অর্জন করতে পারলাম, সেটুকু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে আনার তৌফিক দেন। এই কোরআন যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, কোরআনের শাফায়াত যেন আমরা পেতে পারি। কোরআনের মাসে এই কোরআনের উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।